আমি তো জানি যে তুই জিতবি। আরে আমি না জিতলে এবার কি ওরা জিতবো নাকি? প্রত্যেকবার সেকেন্ড কিংবা থার্ড হইছি, কিন্তু এবার আমি শিওর যে ফার্স্টটা আমি হবো। দেখতে হবে না কার বান্ধবী। এখন চল তাড়াতাড়ি চল, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। রেস শুরু হয়ে যাবে। চল গাড়িটা। ঠিক বলছোস, আমি এমন ভাবে গাড়ি চালাবো এবার রেসে আমি জিতবো। আরে এই দাঁড়া 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 দাঁড়া, বুঝলাম না, লাল গাড়ি তোমরা কই যাও? আমরা তো যাই রেসে। রেসে? কিসের রেস? কে আমরা জানেন না, আইসাং গ্রামে গাড়ি রেস প্রতিযোগিতা হবো। হ্যাঁ ওরে তুই কি তাইলে তোমার ভিডিও একদম জমে যাবো। আমি তো পছন্দ যাবো। হ্যাঁ, আমার গাড়িও লাল, আমিও লাল, আর সাথে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, গুলো গুলো চেহারা, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে সাথে যাবো। চলো। ঠিক আছে, দেওয়া যাবো নি। ভাই আমার কিন্তু মিষ্টি রান্না ছোট ছোট রসগোল্লা আছে না, ওটা কিনে দিবে। এই যা তো দিমুনি যা। আরে কোহান দিরা খালি কইতে চাও দিমুনি দিমুনি দিমুনি, তাই একটু বড় রেস খেলাবো, কিন্তু কোহান দিবে? আরে রেস খেলাটা শেষ হলে দিমুনি যা। দেন ভাই আজকে না আমনে মাইনা মিষ্টি দিমু, কারণ তুমি ফার্স্ট বাড়িকে। আমার প্রতি তোর এত ভরসা। আচ্ছা ধর আমি আজকে হারিয়ে গেলাম, তখন কেমন নেবো? দেন ভাই এটা হইতে পারে না, কারণ দেন ভাই আমি জানি তুমি ফার্স্ট হই ভাই হই ভাই। আমি জানতাম তুই এখানেই থাকবি, তুই এখানে বসে রয়েছিস কে? আব্বা এমনি গাড়ি নিয়ে খেলতেছিলাম। আরে সন্ধ্যা হয়ে গেছে, রেসে যাবি না? আব্বা আমি যদি রেসে না যাই? এই চুপ কর, চল রেসে চল। এই গাড়ি নিয়ে গাড়ি নে। চল চল চল, দেরি হয়ে গেল। উঠ। খেলা খেলা খেলা, আইরে খেলা, বিশাল আকর্ষণীয় খেলা। আজকে গাড়ি রেস খেলা, বিহান পড়িস না। বাইরে খেলা, গাড়ি রেস খেলা। আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন, আজকে সন্ধ্যায় গাড়ি রেস খেলা হবে, বিহান পড়িস না। আইরে খেলা, আসেন আসেন, অতি তাড়াতাড়ি চলে আসুন, গাড়ি রেস খেলা। আইরে খেলা, পাঙ্গাসুরা খেলা, বিশাল বড় খেলা, ধ্যান পড়িস না। হাইরে খেলা, গাড়ি রেস খেলা, পাঙ্গাসুরা খেলা। আসেন অতি তাড়াতাড়ি চলে আসুন। হাইরে খেলা খেলা খেলা, পাঙ্গাসুরা খেলা, বিশাল বড় খেলা, গাড়ি রেস খেলা, ধ্যান পড়িস না। গাড়ি রেস খেলা। আমার কাছে দেন তো কি কোন? হ্যাঁ, আপনার তো কথাই কইতে পারেন না। এই যে এখন আমি কাজ শুরু করি। ইস ভিডিও একটা দেন না, তাও কোনো সমস্যা নাই। নদী চড়ে খাল বিল, গজারির বন, টাঙ্গালের শাড়িতার গর্বের ধন। খেলা খেলা খেলা, বিশাল এক খেলা। এই খেলায় অংশগ্রহণ করতেছে আমাদের 3 বার চ্যাম্পিয়ন হওয়া দিহান। আরে স্নেহা যে একবারও পারে নাই। আরে কই সমস্যা কি? ভিডিওতে তখন সত্যি কথা মিছে কথা কম নাকি? খবর তো ঠিক আছে। আর একজন আছে কোনোবারই পারে নাই, সে হইতাছে আমাদের জনপ্রিয় দক্ষতা সহ পরি। করতালি করতালি। নাকি আপনি তো ভালোভাবে নাম ডাকা অনুষ্ঠান তো করতে পারেন না। হ্যাঁ, নাম কি আপনার? পরি তো, তাহলে তো ঠিকই কইছি। না
আপনি কি বলতেছেন যে আমি 3 বার হারছি এগুলা কি বলা দরকার? আরে সত্যি তাই তো কইছি। তো খেলা শুরু হচ্ছে। আমি হচ্ছে জাতুর উলুলাপা। হাই সবাই ভালো আছেন তো? সব সময় কিন্তু সাথে সাথে থাকবেন আর আমার ভিডিও সম্পূর্ণটা দেখবেন। খেলা করেন। খালি নিজের পরিচয় দিয়েছেন, আমার যে একটা মানসম্মত পরিচয় আছে সেটা তো একবারও দিলেন না, খালি নিজের কথা বক 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 করে দিতেছেন। শোনেন, আমি হইলাম সেরা সাগর, আমাকে এক নামে চেনে নাগরপুর, সিলিমপুর, ভবানীপুর, রসুলপুর, সিঙ্গাপুর, এই সমস্ত রাষ্ট্রে আমি এই রেফারির কাজ করে আসছি। আমার একটা নাম আছে, আমার সেই জনপ্রিয় মানে বড় ভাই আমাকে নাম দিয়েছিল সেরা সাগর। বাবা সেই ভাইয়ের নাম না বললেই নয়, সে এখন আমেরিকায় বসবাস করে, তার অনেক টাকা পয়সা, তার মাধ্যম দিয়ে আজকে আমি ভাইরাল। নাম নাকি? মারুফ রহমান। শোনেন, আপনি এখানে নিজেকে পরিচয় দিতেছেন, আমি যে চেয়ারম্যান বসে রয়েছি, আমার সাথে একটা মেম্বার আছে, আঙ্গুর নামে একবারও বললেন না আপনারা। এই আমার চলে যান না। চলেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি মাথা গরম করবেন না, মানুষ মডাল, মানুষ মাত্রই কি ভুল, আমরাও তাই ভুল করেছি। আসলে ভুল গরু ছাগলের নয়, ভুল মানুষেরই হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অলসনগর ইউনিয়নের মাননীয় গমসোর চেয়ারম্যান কেরামত আলী চৌধুরী। বুঝলেন কি, আমরা কিন্তু চোর কইছে। এই তুমি বুঝতেই পারো না, ফোর বলছে ফোর, আমি 4 বার নির্বাচনে পাস করছি এটা বলছে, কানে কম শুনছেন। আমি কানে কম শুনছি, ঠিক আছে? শুরু স্টার্ট করে দেন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বুঝতে পারছে, এবং সাথে উপস্থিত আছেন আমাদের অলসনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সেই মার্কা মারা, মানুষের টাকা মেরে খাওয়া, বিধবাটা মেরে খাওয়ার সেই মেম্বার আজিজুর রহমান খান আজিজ। আমি আবার কি করলাম চেয়ারম্যান সাহেব? এখন তো আবার সহজ হচ্ছে। আপনি কি সেটা বিশ্বাস করেন না? সমস্যা নাই, ভাইরাল হতে গেলে এই সমস্ত প্রচার করলে নাম পট করে এসে বলবে। তাহলে ঠিক আছে। আর আমি তো ভাইরাল করার জন্য আসি। ও ঠিক আছে, আরেকটু বলেন সমস্যা নাই। হ্যাঁ কান বেশি করে কোন। আরে কই তো তুমি খেলার টাইমে শেষ হয়ে যাচ্ছে। খেলা শুরু করতে হবে তো, সময় তো চলে যেতেছে। খেলা শুরু করি। আচ্ছা, অনেক কথা হয়েছে, পরিচয় পর্ব শেষ হয়েছে, ধ্যান মাঝখানে আসো। হ্যাঁ, খেলার নিয়ম তো জানো তাই না? প্রতিবারের মতো এইবারও একই নিয়মের খেলা। তোমাদের গাড়ি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, ওই প্রান্ত থেকে আবার এই প্রান্ত আসবে। যে আর গাড়ি আগে আসবে সেই নিয়ম অনুযায়ী ফার্স্ট হবে। ফার্স্ট হওয়ার পর আমাদের মাননীয় অলসনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 5 লক্ষ টাকা পুরস্কার দিবে। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার জায়গায় বসে পড়েন, আমরা সিট গ্রহণ করি। খেলা শুরু করি। স্পিকার ভাই, আপনি সিপাতে বের হন। লাল গালি কার। আরে আমার স্নেহা চৌধুরী। সাদা না? আমার ও দিহান। আরে কার? পুরি। ও পুরি। পারবি না তো? রেডি চেয়ারম্যান সাহেব, শুরু করলাম। হ্যাঁ, শুরু। বাঁশি দেওয়ার সাথে সাথে গাড়ি আগাবে। হ্যাঁ রেডি। এই তো নীল নাই উঠছে, নীল নাই উঠছে। চেয়ারম্যান সাহেব, কি খেলা খেললেন? সবসময় জানি আপনার নাতিনি ফার্স্ট হয়, বুঝছেন? আসুক খেলার শেষের দিকে আসুক, পরিস্থিতি বোঝা যাবে। এই জায়গা চেয়ারম্যান তাই তো দেখতেছি, সাদারে তাই গেইতেছি। বলবুল মিয়া, তোমার ঠিক মতো বোঝাও নাই। কি ব্যাপার? আপনার ওই দিন আসার সময় বললাম, আপনি তো কোনো গাবলা করেন নাই আবার? না, আমি তো ছেলেকে বলছি যদি চেয়ারম্যানের নাতি ফার্স্ট না হয় তাহলে কিন্তু আপনি খবর আছে। Sorry.
সাদাই কে গেছে সাদাই কে গেছে এই যে সাদাই বললো সাদাই বললো আর ভালো করে চালা নীল না দিলে পিছে আছে আমার পিছে যাইতে আমার হাত দিব আমার মা অসুস্থ আমার হাত দিব লাল দাই বললো বলে লাল দাই বললো তোমাকে জিতা যায় নাকি হাসছে কেন নাতির বাস হয়েছে মেম্বার সাহেব আমার নাতির বাস হয়েছে জানতাম তো ফার্স্ট হবে আরে হো আমি হলাম জাতির উলুলাপা এবার স্নেহা ফার্স্ট হইছে আর পরে হইছে সেকেন্ড আর যে কিনা 3 বার চ্যাম্পিয়ন সে হইছে লাড্ডু হেরো ভাই চলো যাই চলো যাই শোনো খেলা দিলে হার জিত আছে আছে ও 3 বার চ্যাম্পিয়ন হয়েছে আমার নাতি এবার চ্যাম্পিয়ন হইলো এদিকে মন খারাপের কিছু নাই বুঝছো এই 5 লক্ষ টাকা আগামী শুক্রবারে অনুষ্ঠান কইরা এটা বিতরণ করুম যে আমার নাতি চ্যাম্পিয়ন হয়েছে আজকের আমাদের রেসিং খেলা এইখানে সমাপ্ত ঘোষণা করা হলো চলো যাই চলো চলেন আমি এদিকে পাশে কাজ আছে দিহান কি রে তোর এই জায়গায় আমরা এই জায়গায় কি হয়েছিল তোর বলতো তুই আমারে তুই তো কখনোই রেসে হারস না শোন হারি না হারছি আর সবসময় যে মানুষ জিতে এমন তো কোনো কথা নাই এরা কোনো বিষয় না দেখ দিহান সবার চোখ এড়াইতে পারলেও আমাদের চোখ তুই এড়াইতে পারবি না আমরা কিন্তু দেখছি লাস্টের দিকে এসে তুই খেলা ছাড়া দিছিলি কিন্তু কেন করছো সেই সব আরে না না বাবা এরা কেমনে না না এমনি আমি হারছি দেখ দিহান আমি কিন্তু সবকিছু দেখছি আমার গাড়ি তোর গাড়ির থেকে অনেক পিছনে পড়েছিল তোর গাড়ি তো ফাস্ট হয়ে যেত এমন সময় তুই তোর গাড়ির স্পিডটা কমিয়ে দিলি আর আমি ফাস্ট হয়ে গেলাম তাই না কেন করছিস এমন বল আরে না তোর হয়তো বা ভুল ভাবতেছ আচ্ছা তোর রিমোটে কিংবা গাড়িতে কোনো প্রবলেম আছে না না কোনো সমস্যা নাই হারিয়ে গেছি হয়তো বা দেখ ধ্যান রেসে হয়তো আমরা প্রতিদ্বন্দ্বী কিন্তু বাস্তবে তো আমরা বেস্ট ফ্রেন্ড তাই না আর তাছাড়া আমরা যদি তোর মনে না বুঝি তাহলে আমরা তোর কিসের বেস্ট ফ্রেন্ড আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোর কিছু হয়েছে বল কি হয়েছে আরে না না কিছু নাই আচ্ছা বাদ দে না সব ধ্যান দেখ আমাদের বন্ধুত্বের কসম এবার তুই বলবি যে কি হয়েছে ঠিক আছে তাহলে শোন তুমি কোনো চিন্তা করো না দেহান না কইছে আজকে গাড়ি রেস হবো সেই গাড়ি রেসে জিতলে টাকা পাইবো সেই টাকা দিয়া আমি তোমার শহরে নিয়ে যাবো বড় ডাক্তার দেখাবো তুমি কোনো চিন্তা করো না তোমার মধ্যে খুব কষ্ট হইতেছে না একটু ধৈর্য ধরো আজকেই দেহান জিতবো কালকে তোমার আমি শহরে নিয়ে যাবো চিন্তা করো না বুলবুলিয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করিয়া ও তোমার বিবি সম্পর্কে অসুস্থ হ্যাঁ খুবই অসুস্থ আচ্ছা ভালো হয়েছে তো অসুস্থ আছে আমি ঢাকা বড় একটা হাসপাতালে চিকিৎসা করাই দিমনি কিন্তু একটা কথা শোনো তুমি শোনো তোমার ছেলে আর আমার নাতি ওই স্পোর্টস খেলার প্রতিযোগিতা হবে আজকে হ্যাঁ ও তো প্রথমে গুণেই প্রতিবারই ফার্স্ট হয় যে এবার আমার নাতি ফার্স্ট হবো তোমার পোলারে থার্ড ওভার কবা কি করছে চেয়ারম্যান সাহেব আমার পোলা ফার্স্ট হবো তারপরে ওইখান থেকে যে পুরস্কার পাবো সেটা দিয়ে তোর মার চিকিৎসা করাবো
তোর ভদ্রভাবে কইতেছি স্বীকার কর তোর বোর চিকিৎসা যত টাকা পয়সা নাকি আমি দিব স্বীকার করো, আমি চাই আমার নাতি এবার ফার্স্ট হইক আমার জীবনে আশা চায় না যে চেয়ারম্যানের নাতি ফার্স্ট হইক মনে থাকে শোন যদি কথা না শোনস তাহলে বুঝোসই তো তোর বউ এই গ্রাম দিয়ে বেড়াতে পারবো না বড় বড় বলবো। আপনি যখন কইছেন আমার বউর চিকিৎসা করাবেন আমি রাজি, আমি দেখতে করে দেবনি। মেম্বার সাহেব ভয় পেয়েছে চলবে। বাবাদারে ডাক দেয়া জি বুঝছে আর চিকিৎসার ব্যবস্থা করে কথাটা যেন মনে থাকে এই চলো যাই আমার কোনো গাবলা করেন না কিন্তু এটা জানি থাকে। চেয়ারম্যান সাহেব এটা কি করলো? না না তুমি কোনো চিন্তা করো না। দেহান মা আমার গাড়ি গো। গাড়ি আছে, শুন বাবা এদিকে আয়। তোর একটা কথা কই, আমার কথা রাখবি। কি শুন, আগে তোর মার মাথায় হাত দিস ক, আমি যা কমু তুই সেটা রাখবি। আরে বাবা কি কও আগে? না তুই আগে ক যে আমার কথা রাখবি। ঠিক আছে রাখবো, কও। শোন বাবা, তুই তো এই গাড়ির রেসে প্রতি বছরই ফার্স্ট হস তাই না? কিন্তু এইবার তুই হাইরা যাবি, লাস্ট হবি। কি কি কথা তুমি এইসব? আমি হারে যাবো মানে? এইরে তুমি কেমন কথা বলে বাবা? না না বাবা, এর হইতে পারে না। তুমি আমার আগে কেন বলে না? শুন বাবা, তুই কিন্তু তোর মার মাথায় হাত দিয়ে কথা দিছস। আর শুন, তুই যদি লাস্ট না হস, হাইরা না যাস, তোর মার আমি বাঁচাইতে পারবো না। ওই চেয়ারম্যান কয়ে গেছি তোর মার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব সে দিব, কিন্তু একটাই শর্ত, তার নাতনি এবার ফার্স্ট হইব। তুই ফার্স্ট হইতে পারবি না। তুই কিন্তু তোর মার মাথায় হাত দিয়ে কথা দিছস, তোর কিন্তু এই কথা রাখতে হইব বাবা। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার বাঁচাবো, আমি তোমার বাঁচাবো। শুনলি তো? কি দাদু তোর সাথে এমন করছে? আমি এক্ষুনি যাই দাদুর বলবো। না না, তার কোনো প্রয়োজন নেই, থাক। যেটা হয়ে গেছে সেটার বলে লাভ নাই, বাদ দে সব। কিন্তু তোর সাথে তো এটা অন্যায় হয়েছে, এটা আমরা কিভাবে মেনে নিব? আরে বাদ দে তো। না না, এটা অন্যায়, এটা আমি কিছুতেই হতে দিব না। কালকে সকালবেলা যে অনুষ্ঠানে আমার দাদু পুরস্কার দিব, সেই অনুষ্ঠানে পুরস্কার নিবি তুই। আমি নিজেরও ঘোষণা করবো যে তুই জিতছস আর দাদু চিটিং করছে, কারণ অনুগ্রহের টাকায় তোর মায়ের চিকিৎসা হবো না। তুই যে জিতছস সেই টাকা দিয়েই তোর মায়ের চিকিৎসা হবো, বুঝতে পারছস? বুঝতে পারছি, এটা সত্যি আমার অনেক ভালো বন্ধু। তোরা না থাকলে আমার মার মনে হয় বাঁচানো যাইতো না। যাই হোক, তোদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন আমি আসছি। হ্যাঁ আমরা থেকে কি করব? চল, অনেক রাত হয়ে গেছে। চল, কালকে সকালে দেখা হবো।